বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের প্রোগ্রাম দেখছেন সবাইকে আমাদের আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও আপনাদের দোয়াতে ভালোবাসাতে খুব ভালো আছি। তো যাই হোক, আপনারা এর আগের এপিসোডে দেখতে পারছিলেন যে আমাদের ক্যামেরাম্যান রকির সাথে খুব খারাপ একটা ঘটনা ঘটে। এখানে আমরা দুজন ছিলাম মাত্র। তো যাই হোক, এ জায়গাটা খুব নির্জন একটা জায়গা ছিল আর খুব ভয়াবহ। তো যাই হোক, এখানে মানুষ আসতে খুব ভয় পায়। এখানে মানে খুব নির্জন একটা জায়গা, খুব খারাপ একটা জায়গা। আর এই জায়গাটার সমাধান দিব আমি বলছিলাম, আর সেই জন্য আজকে এখানে আসা হয়েছে। আপনারা সবাই সাথে থাকবেন এবং দোয়া করবেন আমি যেন এটার সমাধান দিতে পারি। তো আমাদের ক্যামেরায় আছে আমাদের ছোটো ভাই রাকিব, আর আমার সাথে আছে আমার খুব ভালো একজন কাছের একজন মানুষ রাশিদুল। তো রাকিব রেডি? হ্যাঁ ভাই রেডি। রাশিদুল তুমি রেডি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে বিষয় হচ্ছে, এগুলো পুরাতন জায়গাতে এরকম অনেক ঘটনা ঘটে। আপনাদের এলাকায় এরকম আছে, অবশ্যই আছে, কারণ পৃথিবীর প্রত্যেকটা জায়গাতে কিন্তু এরকম মানে অনেক ঘটনা ঘটে। তো আমরা চাইবো এটার সমাধান দেওয়ার জন্য, আর বাকিটুকু তার ইচ্ছা, আল্লাহর ইচ্ছা বাকিটুকু। আসতে মনে হয় একটু সমস্যা হবে রাকিব। হ্যাঁ ভাই। আসতে সমস্যা হবে, আর আসতে মানে যেহেতু জিনিসটা খুব খারাপ, হ্যাঁ হ্যাঁ। আর খারাপ না হলে তো আমাদের এসে এরকম ওরকম ইয়া করতো না। না। তো যাই হোক ভাই, তুমি একটু সাবধানে থাকবে। আচ্ছা ভাই। ঠিক আছে, তুমি সতর্ক থাকবে তুমি। আচ্ছা। আসসালামু আলাইকুম। আমি আপনাকে সালাম দিছিলাম, আর সালামের উত্তর দেওয়া ওয়াজিব, এটা জানেন? তুই এখানে কে? ওই দিকে দেখে কোনো লাভ নাই, আপনি আমার দিকে দেখেন, আমি যেটা বলতেছি সেটা বলেন। কে তুই? আমাকে আপনি চিনতে পারেননি? না। আমাকে চিনতে পারেননি? তুই এটি আইসু কে? আমি কেন আসছি সেটা তো বলবোই, অবশ্যই বলবো। আপনি জানেন না? আপনি জেনেও কি না জানা পালন করতেছেন? আমি চিনি নি তোক। আপনি এখানে সেটা বলেন। আমি এখানে থাকি। এখানে থাকলে থাকি বললে তো হবে না। কেন? এই জায়গাটা কি আপনাদের? হ্যাঁ, এটা আমাদের। হুম, আপনাদের জায়গা এটা না। হ্যাঁ, এটা আমাদের জায়গা। তুই এখানে কে? আমি আসছি কারণ আছে, বলতেছি না? আমার সাথের যে ক্যামেরাম্যান ছিল, আমার সাথে আমার ছোট ভাই, তাকে কেন ফেলাই দিলেন আপনি? ও, সেদিন তোরা আমাকে এইভাবে জ্বালাইছিস? আমি আপনাকে সেদিন জ্বালাই? তোরাই আসছিলি? নো নো, আমি জ্বালাইনি আপনাকে। আমি আসছি কেন আপনি এখনো বুঝতে পারেননি যে কে না। আসছে এখানে? তুই কেন এসেছিস এখানে? ও, সেটা আমি বলতেছি। এখানে কতদিন যাবত আছেন আপনি? বহুদিন। বহুদিন যাবত আছেন? হ্যাঁ। তো এখানে কেন? এখানে আপনি যদি থাকেন, আপনি মানুষের ক্ষতি কেন করেন আপনি? আমি কারো কোনো ক্ষতি করি নাই। কোনো কোনো ক্ষতি করেননি? না। তাইলে আমাদের ওই ক্যামেরাম্যানকে সেদিন ফালাই দিলেন কি কারণে আপনি? ওই আমার পথ দিয়ে চলাফেরা করছে কে? আপনার পথ কোথায়? আপনার পথ তো এখানে না। না, ওইটা আমার পথ। এইখানে তো আপনার পথ না। তোদেরকে অনেক কবে সিঙ্গেল রয়েছে, তোরা শুনিস নাই? হ্যাঁ, ওই সিঙ্গেলে তো কোনো কাজ হবে না। তোরা জানিস না? সিঙ্গেলে কোনো কাজ হবে না। কেন কাজ হবে না? না না না, আমি আপনাকে বলতেছি, আমি ভালোভাবে কিন্তু এখানে আসছি। আমি কিন্তু আপনার কোনো ক্ষতি করিনি। আমি কোনো ক্ষতি করছিলাম আপনাকে? আমি কি তোর কোনো ক্ষতি করছি? হ্যাঁ, আমি যদি আপনার ক্ষতি করে না থাকি, তাহলে কেন আপনি আমার সমস্যা করলেন সেটা বলেন। কেন? তোর সমস্যা কখন করলাম? আমার সাথে যে ছিল ওকে আমি না? ও আমার রাস্তার দাঁড়ায় ছিল কেন? আপনার যেখান দিয়ে মানুষ চলাচল করে এইসব জায়গায় কেন থাকবেন আপনারা? আশ্চর্য কথা, এই জঙ্গলে কেন মানুষ আসবে? বাবা, মানে এই জঙ্গলটা আপনাদের? হ্যাঁ। কিনে নিয়েছেন আপনি? না, আমি কিনে দেবো কেন? তাহলে তোর সাথে আপনি অত নিয়ে কিনে করতে পারবো না আমি।
তুই এখানে কেন আসি তাই বল। আমি আসছি এখানে কয়েকটা খারাপ ঘটনা ঘটাইছেন আপনি। এখানে বাচ্চারা আসতে পারে না, এই সন্ধ্যার পরে কেউ আসতে পারে, আপনি ডিস্টার্ব করেন, কেন করেন এগুলো? এরকম নির্জন জায়গায় কেন মানুষ আসবে? মনুষ্য জাতি সব নির্জন জায়গায় কেন আসবে? এই দুনিয়াটা আপনার বাবার না, এই পৃথিবীটা, এই দেশটা আপনার বাবার না। কিন্তু আমি আপনাকে ভালোভাবে বলতেছি, আপনারা যেখানে থাকেন সেখানে থাকবেন। আমাদের আমি মানুষের তোকে ভিতরে একটা কথা আপনাদের বলি, কোনো শোন। নাই। বলেন। যখন দিনের আলো, সূর্যের আলো যখন পড়ে, হুম। তখন তো এখানে প্রচুর মানুষ আসে। হ্যাঁ আসে। হ্যাঁ? আসে। আমি কি কারো কোনো ক্ষতি করছি? হ্যাঁ করছেন আপনি, আমার কাছে কিভাবে? প্রমাণ আছে। না, আমি দিনে কারো কোনো ক্ষতি করি না। আমার প্রমাণ আছে। আপনি একদিন দুপুরের সময় এখানে একটা মানুষকে ভয় দেখাইছেন, অজ্ঞান করে ফালাই রাখছিলেন এখানে। সে আমার কাছে বাধা দিছে। আপনার এখানে কি কাজ? আশ্চর্য করে, এখানে আমি থাকি। হুম, আপনি থাকতে পারেন, আমরাও তো এক জায়গায় বাড়ি করে আছি। এখন আমাদের বাড়িতে যদি কেউ ওইভাবে যে আমরা কি তাকে মারবো? আমরা কি তোর বাড়িতে যাই? তোর আমার এখানে আসি কে? আপনি তো আমাদের বাড়িতেই আছেন। কিভাবে? এটা আমাদের বাড়ি না। না, এইগুলার জমি মালিকানা জমি, ঠিক আছে? এই জমিওয়ালা যদি এখানে আসে, মালিকটা যদি এখানে আসে, তাকে আমি আপনি মালিকের বলবেন। তো কিছুই বলবো না। শুধু দিনে বেলা আসতে হবে, রাত্রে কেন আসবে মালিক? ভালো কামে কেউ রাত্রে জঙ্গলে আসে? ও, মানে রাত্রে এদিকে আসা যাবে না। তোরা মানুষ সবচেয়ে বেশি খারাপ। আমরা মানুষ তোরা খুব মানুষ খারাপ। জাতি সবচেয়ে বেশি খারাপ। আমরা খুব খারাপ। আমার ছেড়ে দে, আর আপনারা ভালো। আমার ছেড়ে দে, আমি চলে যাবো। আপনি ক্ষমতা থাকলে যান। আপনার যদি ক্ষমতা থাকে তাহলে যান। আপনি যেতে গোপালের পারবেন? বন্ধু খুব খারাপ আছে রে। কপালে আমার খারাপ নাই, কপালে খারাপ আপনার আছে। তুই আমাকে ছেড়ে দে। হুম, কপালে খারাপ আপনার আছে। আপনি এখান থেকে যাবেন কিনা বলেন। এইদিকে আমার যাইতে এইদিকে দিছিস কথা তুই? বলেন। তুই আমাকে যাইতে দিস, তুই তো এইদিকে আমাকে কথা চারদিক বলেন। ডাকতে রাখছো। হ্যাঁ, আমি শুনেন, আমি এখানে আপনাকে আটকাইতে পারছি, এখানে আপনাকে শেষও করে দিতে পারবো। আপনি এটা বুঝলেন? কেন, আমি তোর কি করছি? আমি আপনি আমরা কি করছেন মানে আপনি মানুষের ক্ষতি কেন করবেন? আমরা কি আপনাদের জায়গায় কখনো আপনাদের বিরক্ত করতে যাই? আমাদের পৃথিবীর কোনো মানুষ কি আপনাদের ওখানে জায়গা করে জ্বালাইতে? পৃথিবী কি শুধু তোদের জন্যই? হ্যাঁ, এই কেন তোদের জন্য হবে? এই দিকটা, এই জগৎটা আমাদের, কেন? আপনাদের জগৎ এটা না। আমাকে আপনাদের বানাইছে কেডা? জগৎ এটা না। আমাকে জন্ম দিছে কেটা? সৃষ্টিকর্তা একজন। তাহলে তোকে যে সৃষ্টিকর্তা- বানাইছে আমাকেও সেই বানাইছে। ঠিক আছে, আপনার সৃষ্টিকর্তা একজন, কিন্তু আপনারা খারাপ জন্যই কিন্তু আপনাদের পূর্বের কথা বলতে হয়। তাহলে পূর্বের কথা আপনার মুকুব কি করছিল মনে আছে? আপনার নেই? মনে নাই? শয়তান, অত বিশাল বাচ্চা বাচ্চা আপনাদের ভিতর থেকে তুই কিন্তু একটি শয়তান। চলে যা। আমি আমাকে এখান থেকে তুই যাবো বাই না। করে তুই চলে যা। আমি আপনাকে এখান থেকে বাইরেও করবো না, আমি যাবো না। ঠিক আছে, আপনাকে আমি এখানে কি করবো আপনি বুঝতে পারছেন? আপনি কেন নিয়ে আসছি? শক্তি খাটান। আপনার যদি শক্তি থাকে, শক্তি খাটায় বের হন, দেখি পারলে এদিকটা বের হন। আপনি প্রথমে অন্যায় করছেন, আমার সালামের উত্তর দেন আজ আপনি। পর্যন্ত এখানে কোনো তান্ত্রিক আসতে পারা নাই। আপনি কি সবার সাথে আমাকে তুলনা করেন? সবার সাথে আমাকে তুলনা করেন আপনি, তাহলে ভুল করবেন। ঠিক আছে, আমি মিজান, আর আমার কাছে অসম্ভব বলতে কোনো কিছু নাই। এটা বুঝেন, এটা জানেন। তুই যা, আমি তুই যাবো তুই না। যা, আমাকে ভয় দেখে লাভ নেই। আমাকে ছেড়ে দে। তুই যা। আমি আপনাকে ছাড়ার জন্য এখানে নিয়ে আসিনি। আমি তাহলে কি এটার করতে একটা নিয়ে আসছো তাই সমাধান বলো। করব। আমি এটার একটা সমাধান করব। হয়তো বা আপনাকে শেষ করে দিব, আর না হলে আপনি এই এলাকা ছেড়ে চলে যাবেন। কেন আপনি আমাকে আর শেষ এখানে করবেন? করেন। আপনি আমার সাথে লোককে এরকম চালাইছেন কি কারণে? ও আমার রাস্তার দাঁড়াইছে, আমি ওকে জ্বালাইছি। তাহলে এখানে যেন এই রাস্তাতে আপনি চলাচল করতে না পারেন। এটা তো সেই রাস্তা আমি রাস্তাই করি। না, তুমি রাস্তা রাস্তা বলতেছিস কেন? এটা আমাদের রাস্তা, এটা তোদের রাস্তা না। ও, মানে ভাগাভাগি হয়ে গেছে। জঙ্গলে কোনো মানুষের রাস্তা হয়? ভাগাভাগি করে দিচ্ছেন। ভাগাভাগি হয়ে গেছে। ভাগাভাগি করবো কেন? জঙ্গলে তোদের কিসের রাস্তা হবে? জঙ্গল ঠিক আছে, কিন্তু জঙ্গলটা তো এটা তো আমাদের, এটা তো আপনাদের না। আচ্ছা, আপনাকে এখানে কেন পাঠাইছে? আপনি কেন আসছেন এখানে? আমরা কোথায় আর থাকবো? আর আপনি কতদিন? আমি তো বলতেছি আপনার তো জায়গা এটা না। তো কোনটা আমার এটা- জায়গা? আপনার জায়গা কোথায় আপনি জানেন না? আপনি চিনতেছেন না? সবাই আপনি তো খুব যদি এক খারাপ। জায়গা থাকে তাহলে গোটা এই আপনি তো খুব খারাপ। আপনার গোটা আচরণ, পৃথিবীর শুধু তোরাই থাকবি, আমার আপনার কি থাকার অধিকার নাই? আপনার আচরণ খারাপ জন্যই মনে হয় যে আপনাকে লাথি মেরে বের করে দিচ্ছে এখান থেকে, তাই না? না, বুঝছো রাখি? ভাই। আসলে এদের আচরণ যখন খারাপ হয়, যখন এসব যখন বিষয়ে দেখবে জানিস না, যে ওসব এটা বিষয়ে খুব কোনো কথা খারাপ, বলিস ঠিক না। আছে? হ্যাঁ হ্যাঁ। এরা যখন দেখবে যে মানে এদের যে হেড আছে, যে যখন সে যখন দেখবে যে এরা খুব খারাপ, তখন কিন্তু এটা লাথি মেরে বের করে দেয়। ঠিক আছে? হ্যাঁ। আর তখন ওরা ওইখানে থাকতে না পারে, এখানে আইসা অনেক ইয়া করে। ঠিক আছে, আমি জানেন আমি একটু সুবিধা করে দিই আপনার, এই জন্য ওরা বেশ করতেছেন না। কি করতেছ? দেখেন কি করি আমি, কি করতেছ তুই? দেখেন আমি কি করি আপনার জন্য অনেক ব্যবস্থা আছে আজকে। আপনার আপ্যায়নের জন্য আমি অনেক ব্যবস্থা করছি আজকে, বুঝতে ছেড়ে পারছেন? দেবো? দে, তুই আমাকে ছেড়ে দে। এটা ছেড়ে দেওয়ার জন্য দিচ্ছি না তো। তাহলে আপনাকে নিস্তেজ করতে হয় কিভাবে, ঠিক থাকবি আছে? না। কিভাবে দেখেন কি হয় আপনার শরীরে এটা মারার পরে।
আমার হাতে আপনার মতো অনেকগুলা মারা গেছে, অনেকগুলাকে আমি ধরে রাখছি। এরকম বোতলের ভিতরে আপনার মতো কয়েক ডজন আছে আমার কাছে, ঠিক আছে? আপনার মতো কয়েক ডজন আমার গোলামি করে, ঠিক আছে? তারা জানে আমার ক্ষমতা সম্বন্ধে। আপনি আমার হাতে পড়েননি, তবে এই যে আজকে থেকে আপনি বুঝবেন, ঠিক আছে? এখন আপনি কী করলে আপনি মানে খুশি বলেন? এখান থেকে আপনি শুধু এভাবে ভালোভাবে বিদায় নিয়ে নেবেন নাকি মরবেন, কোনটা করবেন? কি হয়েছে বল, কি জানতে চাস তুই আমার কাছ থেকে? আমি আগে আপনি সাইজ করি, তারপর বলেন। না, বল কি জানতে চাস, বলে। এতক্ষণ আপনি যে আচরণ করছেন, এই আচরণের জন্য আপনি শাস্তি পাইতে হবে, ঠিক আছে? আস্তে, বের হতে পারবেন না, বের হতে পারবেন না, কোনো লাভ নেই। ভালো লাগতেছে না এখন? ভালো লাগতেছে না? দেখছো রাকিব? হ্যাঁ ভাই। দেখো কি অবস্থা, কোথায় গেল ক্ষমতা? ক্ষমতা কোথায় গেল? সোজা হয়ে বস, এই সোজা হয়ে বস, সোজা হয়ে বস না কিন্তু আবার দিব, আবার দিব। মুখটা দেখো কপাল রাকিব, খুব খারাপ আছে রে। কপালে আমার খারাপ নাই। তোর কপাল খুব খারাপ আছে। এ দাগের উপরে হাত দিস না, এ দাগের উপরে এভাবে করবি না, বের হতে পারবি না। তুই যত অভিনয় করিস বের হতে পারবি না, ঠিক আছে? তুই যত অভিনয় করিস বের হতে পারবি না। এখন শোন, আমি তোকে যেটা বলি সেটা শোন, মনোযোগ দিয়ে শোন। এদিকে তাকা, এদিকে তাকা, চুপ। আমি যেটা বলবো সেটা উত্তর দিবি, ঠিক আছে? আমি যেটা বলতে বলবো সেটা বলবো। এখন বল, ওকে এরকমভাবে ইয়া করছিলি কি কারণে, ওর উপর আক্রমণ করছিলি কি কারণে? বল, কথা বল। আমি তো অনেকের উপরে আক্রমণ করছি। তো অনেকের উপর যা আক্রমণ করছিস, কেন করছিস এগুলো? ওরা কি তো ডিস্টার্ব করছে? বল। ডিস্টার্ব করছে জন্য তো আক্রমণ করছি। তুই যদি এখানে থাকিস তো ভালো কথা, তুই থাক, কিন্তু তুই দিনের বেলা কেন বেরোবি? তুই রাত্রে আস এখানে, আমি দিনের বেলা রাত্রে বের আস। হই না। আর আর দেখ দেখ যে আমরা দুনিয়াতে বলতে কি, আমরা বাংলাদেশে সাধারণ হচ্ছে আমরা 18 কোটি মানুষ, একের সাথে কিন্তু অপর আমরা ঠিকই মিলেমিশে থাকি। তাহলে তোর সমস্যা কোথায়? আমরাও থাকি। তুই যদি মিলেমিশে থাকিস তাহলে এখানে কি কারণে তুই? গোটা পৃথিবীতেই আমাদের বংশ থাকা। এই যে এরকম যেগুলো খারাপগুলো তো এগুলো থাকবেই, যেগুলো শয়তান অতীত সেগুলো তো এগুলো জানিস না। থাকবেই। ব্যথা লাগে? এই তুই আমার অতীতে কিছু জানিস? তোর বল, তোর বয়স কয়দিন? আমার বয়স যতদিন, তোর বয়স কয়দিন? আমার বয়স যে কয়দিন হোক, তোর অতীত বল তাহলে? দেখি। তুই বল, না, আমি অতীত কেন তোকে বলবো? তোর বয়স কত? হ্যাঁ, তোর বয়স কত? আমার বয়স শুনবি? হ্যাঁ, বল। আমার যতটি বয়স হুম, তুই অনুমান করতে পারবি না। তুই বল দেখি, তোর বয়স কত? বল, আমার অনেক বছর। কথা বল। অনেক কতদিন? অনেক তোর বলতে সমস্যা কোথায়? বল। অনেক অনেক কতদিন হয়েছে? প্রায় ধর 500-700 বছর। আমার জানা নাই এরকম তোদের বলবি। আসলে আয়ুটা বেশি তো, আর সেই জন্য তোরা মানে বেশি খা। তাইলে বল, আমাদের কত তাই না? আরো কত ক্ষমতা আছে? আমাদের আয়ু যদি এত হয় তাহলে আমাদের ক্ষমতা কত? তাইলে বল। কিন্তু তারপরে তো তোর মানুষের কাছে পরাজিত। কেন বড় যেত? অবশ্যই পরাজিত না? তাহলে তোকে এখান থেকে আমি নিয়ে আসলাম, বের হ দেখি। তোর যদি ক্ষমতা থাকে, তোর যদি এত শক্তি থাকে, তুই বের হ, পারবি এখান থেকে যাইতে? তাইলে কি তোর তোকে এই জায়গাতে রাখতাম আমি রে? পড়ে গেছিস সামনে না? তুই আমার পিছনে লাগতো কে? কত ভাই, আমি তোর পিছে কত লাগছি। ভাই, তুই আমার পিছনে লাগতো কে? আরে বাদ দে, তোর মতো খারাপ মানুষের ভাই আমি না, ঠিক আছে? আমি খারাপদের ভাই না, আমি ভালোর পক্ষে। তুই আমার সম্বন্ধে জানিস আমার সম্বন্ধে? না, তোর মতো কতগুলো পুরাইছি জানিস তুই? না, জানিস না? না, তাহলে আজকে তোকে পুরাই দিয়ে তুই বুঝতে পারবি, তোকে আজকে শেষ করে দিই। না, তুই আমাকে কেন ঘুরাবি? তাহলে তুই বল, এখান থেকে চলে যাবি? তুই যাবো, যাবো? যাবো, কোথায় চলে যাবি? বল, কোথায় যাবি? যাবো। আর এখানে কিন্তু আর কোনোদিন আসা যাবে না, রাজি? আমার সময় লাগবে। আমি তোকে কোনো সময় দিতে পারবো না, না, এখানে আমার গোটা, আমি কোনো সময় দেবো এখানে না। আমার গোটা ফ্যামিলি আছে, গোটা বংশ আছে, অনেক অনেক আছে। সবাইকে নিয়ে আমি এখান থেকে যাতে আমার ম্যাক্সিমাম না হলে এখনো 200 বছর লাগবে। একটা ফ্যামিলি নিয়ে গোছায় যাইতে কি এত টাইম লাগে রে? আছে, কি আছে এই জায়গায় তোর? আছে। তো কি আছে বল? না, তোকে বলবো না। বল বলতে হবে, বল না, বল, না, ভালোভাবে বল। না, আমি তোকে বলতে বলাবো পারবো তো না। কি?
না তোকে বলাবো না না পলাই না দেখি আমি বলাইতে পারি কিনা না বলাই দেই তোকে না বল কি খুঁজেছো এবার কি হলো শান্তি এতক্ষণ আমি লুকিয়ে আসছিলাম, আমি একলা মনে করি। তো এখন কি হলো কে আসছে কে আসছে তোর তুই দেখতে পাবি না, কারণ তুই তো আমাদের দেখতে পাস না। তাহলে এক কাজ করি তোর যারা আসছে না ওদের সামনে তোকে পুরাই রাকিব হ্যাঁ ভাই, কি বলো ওদের ওই লোকের সামনে ওকে পুরাই হ্যাঁ হ্যাঁ পুরাই দেন। দিব পুরাই দিব হ্যাঁ তুই কথাটা বলি খুব অপরাধ করছিস রে, কোন কথা বলে অপরাধ করলাম ওদের মুখ বুঝে তাকানোই যাচ্ছে না। কার মুখের দিকে তাকানো যায় না কে আছে এখানে তোর অনেক কার্তিক তুই আজ গেছো, তোর এগুলো আর সহ্য হচ্ছে না তোকে শেষ করে দিই তাহলে ওদের সামনে শেষ করে দিই ঠিক আছে পারবো না বুঝিস তুই চুপ করে থাক, এখনো ভালোভাবে বল আমি যেটা বলতেছি যদি তুই কথা দিস যে আজকে চলে যাবি চুপ করে থাক। যদি এই কথা দিস যে আজকে চলে যাবি তাহলে তোকে কিছু বলবো না ছেড়ে দিব তাহলে আমি তো বললাম যাবো, আমাদের এখনো 200 বছর সময় লাগবে। আমি তোকে এতদিন সময় দিতে পারবো না হ্যাঁ, আমি এতদিন সময় দিতে পারবো না তোর না তোর আসতে যাইতে হবে রাজি না বল আমি আসতে যাবো না। তান্ত্রিক বল তোর শুনতেছি কিন্তু আমার খুব কান খোলা বিপদ আছে। হবে তান্ত্রিক। আমার বিপদ ঘোরাতে দিতে পারবি না ঠিক আছে আমার কোনো বিপদ তোরা ঘোরাতে পারবি না কতজন আছিস তোরা এই জায়গায় অনেক তা কতজন হবে অনেক অনেক, এখানে আমরা আনুমানিক তাও 53 বংশধর এখানে আছে। তাইলে বুঝে কতজন আছে আমরা এখানে। রাখি ভাই, তুমি একটু উঠে এসে ওর হাতগুলো দেখে ওর হাতগুলো একটু দেখাও ভিউয়ারদের যে হাতের অবস্থা কেমন ও আসলে কি একটা খারাপ একটা জিনিস উঠে আসো এদিকে এদিকে আসো ওর হাতগুলো একটু দেখাও দেখো একদম তো ইয়ে হয়ে গেছে। দেখতে পাচ্ছ হ্যাঁ তুই এর সাথে করিস না, এ কতটা রাগি দেখতে পাচ্ছ তুই এর সাথে করিস না, তুই হেঁটে থেকে হেঁটে ও হেঁটবে না রে তোকে হেঁটাই দিবে যাই তোর জন্য আরো কিছু রেডি করতেছে আরো কিছু আপনার হবে বের হ পারলে বের হ দাগ মুছে লাভ নাই তুই বের হতে পারবি না ঠিক আছে বের হতে পারবি না এখান থেকে তুই কেন ভাবতেছিস তুই আমার মনটা ভরে দিতে গেলে আমার কষ্ট হচ্ছে না, এই হাত কাপ তুই ভালো কিছু জানি, এই হাতের আঙগুলো যেন আমি কুটি কুটি করে কাটবো, আমার ভিতরে আমি তো তুই চলে গেলাম আমার ব্যথা দূর হয় মানে তুই এখনো চলে যাওয়ার ভাবনা করতেছিস যে এখনো তুই চলে যাবি কারণ আমি যেটা পারবো সেটা আমি ভাববো। আমি বুঝতে পারছি রে বুঝতে পারছি ঠিক আছে বুঝতে পারছি যাই হোক রাখি হ্যাঁ ভাই, এখন এর যে বিষয়টা ঠিক আছে হুম, শুধু একে দিয়ে সমাধান হবে না ঠিক আছে হ্যাঁ একে দিয়ে সমাধান হবে না আমি একে আটকায় রাখি এর সাথে যারা আছে হ্যাঁ হ্যাঁ যে কালকে একটা ইয়া দিয়ে ওই সবগুলাকে সহ একবারে ধরি হ্যাঁ, ওইটাই ভালো হবে ভাই, হ্যাঁ ওইটাই ভালো হবে। এটা করাই সর্বোচ্চ ইয়ে হবে হুম। আমি ওকে আটকায় রাখি আজকে আচ্ছা, ভিউয়ার্স আসলে এদের যে সমস্যাটা অনেক বড় একটা সমস্যা আর এটা সারতে অন্য কায়দা লাগবে ঠিক আছে এভাবে হবে না
আর আমি চাচ্ছি যে তুই আমাকে এটার ছেড়ে সমাধান আমি দে। কালকে দিব। না তোকে আমি তুই ছাড়বো না, আমাকে ছেড়ে দে। তোকে আমি ছাড়বো না, তোকে ছাড়বো না। ঠিক আছে? শোন, তুই যদি আমার থেকে ছাড়িস তাও আমি এখানে থাকবো। তুই যদি বলিস আমার সব কিছু ধরে নিয়ে যাবো, সেটা তো সম্ভবই না তোর দ্বারা। তুই আমাকে ছেড়ে দে, তোকে আমি এখন যেটা করবো, ঠিক আছে, তুই আমাকে ছেড়ে দে। এই যে এখানে যে গাছটা না, এই গাছটা তুই বার হতে পারবি না গাছ থেকে আজকে, তুই এখানেই থাকবি আজকে কালকে পর্যন্ত। কালকে ওইখান থেকে তোকে নামাবো আপনি আজকে। তোরা হচ্ছে মনুষ্য জাতি, তোদের তো মানবতা আছে আমি ভাই। আমি আর তোর সাথে কথা বলতে চাচ্ছি না। আমি বলি শোন, কালকে তোর বংশের যারা আছে, যত মানুষ আছে তোর বংশের, আমি সবাইকে কালকে এখানে পড়াবো, তুই দেখতে আমি পারবি। বলি তোকে, না না, আমি তোকে একটা কথা বলি শোন, বল। তোদের তো মানবতা আছে না। মানবতা আছে জন্য তো তোকে এতক্ষণ বাঁচায় রাখছি। প্রথমে তুই আমাকে একটা কথা বলেছিস, তোমাকে এখান থেকে এলাকাবাসী থেকে শুনিস নাই যে এখানে একটা সওয়াল কামড়ে। এটা হ্যাঁ? শুনছি আমি, ওটা কি মানুষের এটা সওয়াল? শুনছি। বল, ওটা কি মানুষের সওয়াল? না, এটা তো মানুষের ছেলে না, বা কার মানুষের জানিস জানি। তুই? কার এটা? ওটা আমার। ও বড় হবে একদিন। কারণ তোরা ছোট 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 এইসব জিনদেরকে তোরা বন্দি করতে পারিস না। আর আমি যদি সব পুরাই দিতে পারি, সবগুলো যদি কালকে পুরাই দিই, তাহলে কেমন হবে? তাহলে আমাদের আর তোদের মধ্যে পার্থক্য কি? আমি তো এখানে পার্থক্য বুঝবো না। তুই তার ক্ষতি করিস কি কারণে? হ্যাঁ? তুই তাহলে ক্ষতি কেন করিস? আমি মানুষের কোনো সময় ক্ষতি করিনি। তুই অবশ্যই ক্ষতি করিস, তুই না অবশ্যই ক্ষতি না, করিস। আমার জায়গায় মানুষ কেন আসবে? তুই ক্ষতি করছিস জন্য তো আমি আসছি এখানে। আমার তাই না? জায়গায় এই মানুষ সমাধান। কেন আসবে? শোন, যখন কেউ অসুস্থ হয় তখন কিন্তু ডাক্তারের মানে আসতে হয়, তাই না? হুম। তো তুই এখানে জায়গাটা এমন একটা সিস্টেম বানাই নিছিস তোরা, ঠিক আছে, মানে ভাবছিস যে তোদের রাজত্ব, কিন্তু এটা তোদের রাজত্ব না, এটা কিন্তু মানুষের দখল। মানুষের দোকান এখানে কোনো বসত বাড়ি আছে? যাই হোক, আমি তোর সাথে কোনো কথা বলতে চাচ্ছি না, আমি কথা বলবো না, আমি তোকে এখানে আটকে রাখবো। কালকে তোকে আমি এখানে আবার নামাবো, তোর বংশ সহ, ঠিক আছে? রেডি কালকে থাকিস যে কাম কালকে। করিস না, অবশ্যই করবো আমি এই কাজটা। আমার সার বছর না খায় থাকবি, তুই আমি কাম তো ওইটাই করিস চাই, না। আমি তো ওইটাই চাই। না না না, তান্ত্রিক তান্ত্রিক, তুই কাম করিস না, আমি কারো কথা শুনি না, তুই এটা খুব ভালো তুই জানিস। কাম করিস না তান্ত্রিক, যা আজকে রাতটুকু থেকে করিস না, এখানে তুই থাকার এখানে সুযোগ করিস দিলাম। না তান্ত্রিক, তান্ত্রিক। রাকিব ওকে ধরবে না, ও পড়লে দান ধরবে না। না ওকে হইতে দাও। থাকলে দেখলেন যে আসলে ঝামেলা তো অনেক বড়, আর এটার সমাধান অবশ্যই কালকে হবে। কালকে এটার সমাধান অবশ্যই দিব আমি।